আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আইএলটিএস 12 নিয়ে আলোচনা করব। আইএলটিএস 12 কিন্তু ইনকাম ট্যাক্স সম্পর্কে বলা হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্নই থাকতে পারে যে ভাই ইনকাম ট্যাক্স সম্পর্কে তো ইনকাম ট্যাক্স অ্যাক্ট আছে, তো আইএলটিএস 12 এই বিষয়ে কী বলে? হ্যাঁ, আইএলটিএস 12 এই বিষয়ে কী বলে সেই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। দেখুন, একজন অ্যাকাউন্ট যখন অ্যাকাউন্ট প্রিপেয়ার করে তখন কিন্তু একজন অ্যাকাউন্ট তার স্ট্যান্ডার্ড অনুযায়ী, তার ইন্ডিভিজুয়াল জাজমেন্ট অনুযায়ী কিন্তু অ্যাকাউন্ট প্রিপেয়ার করে। তার আইএস এবং আইএফআরএস তার ইন্ডিভিজুয়াল জাজমেন্ট দ্বারা কিন্তু তার খরচ চার্জ করে, তার প্রফিট নির্ধারণ করে। ঠিক ওই অ্যাকাউন্ট যখন ট্যাক্স অফিসে সাবমিট করে, ট্যাক্স কর্তৃপক্ষ কী করে? ডিসিটি করে কি? তার ট্যাক্স ল, তার কিছু রুল, তার শিডিউল মেনটেন করে কিন্তু তার ট্যাক্স নির্ধারণ করে। তো তখন দেখা যায় যে এই যে ট্যাক্সের যে প্রফিট বা যে অ্যামাউন্ট এবং ওই অ্যাকাউন্টেন্টের যে অ্যামাউন্ট বা প্রফিট, এদের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। এই পার্থক্যগুলো রিকনসিলিয়েশন করেই হচ্ছে আইএলটিএস 12। তাহলে আইএলটিএস 12 কী কাজ করে আমরা সহজেই আপনার বুঝ পেয়ে গেলাম। এখন আসুন এই আইএলটিএস 12 সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা যদি জানতে চাই, তা আমাদের কয়েকটি বিষয় বা ট্রাম্পের যে ট্রাম আছে, সে ট্রামের প্রতি আমাদের কি খেয়াল রাখতে হবে এবং ট্রাম সম্পর্কে জানতে হবে কয়েকটি বিষয় সম্পর্কে। সেইগুলো কি? সেই বিষয়গুলো হচ্ছে আপনার ট্যাক্স বেস কাকে বলে, অ্যাকাউন্ট বেস কাকে বলে, টেম্পোরারি ডিফারেন্ট কী, পার্মানেন্ট ডিফারেন্ট কী, কারেন্ট ট্যাক্স কী, ডিফার্ড ট্যাক্স কী, ডিফার্ড ট্যাক্স অ্যাসেট কখন, লায়াবিলিটি হয় কখন। তো এই বিষয়গুলো নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব। তো দেখেন, অ্যাকাউন্ট বেস কী? অ্যাকাউন্ট বেস বলতে বোঝায় যখন একজন অ্যাকাউন্ট তার স্ট্যান্ডার্ড অনুযায়ী, তার আইএস এবং আইএফআরএস অনুযায়ী, তার ইন্ডিভিজুয়াল জাজমেন্ট অনুযায়ী যে প্রফিট বা যে চার্জ যে খরচগুলো, যে আয়গুলো নির্ধারণ করে, সেই অ্যামাউন্টগুলোকে বলা হয়েছে অ্যাকাউন্ট বেস। ঠিক একজন ট্যাক্স অফিস ডিসিটি যখন তার রুল, তার শিডিউল, তার আপনার ল অনুযায়ী যখন কোনো অ্যামাউন্ট নির্ধারণ করে, যখন কোনো প্রফিট নির্ধারণ করে, তখন সেই অ্যামাউন্ট বা প্রফিটকে বলা হচ্ছে ট্যাক্স বেস অ্যামাউন্ট বা ট্যাক্স বেস প্রফিট। তাহলে আমরা সহজেই ট্যাক্স বেস অ্যামাউন্ট বা ট্যাক্স বেস প্রফিট সম্পর্কে জানলাম, বা অ্যাকাউন্ট বেস প্রফিট বা অ্যাকাউন্ট বেস অ্যামাউন্ট সম্পর্কে জানলাম। এখন আমরা জানব যে পার্মানেন্ট ডিফারেন্ট এবং টেম্পোরারি ডিফারেন্ট কী। কারণ ডিসিটি যখন কোনো কিছু অ্যাসেসমেন্ট করে কি, সে কিন্তু আপনার কোনো কিছু ডিসঅ্যালাউ করে, কোনো কিছু অ্যালাউ করে। তো এই যে ডিফারেন্সগুলো থাকে আপনার মধ্যে, তার মধ্যে এই যে এই ডিফারেন্সগুলো দুইটি ভাগ আছে। এক হচ্ছে পার্মানেন্ট ডিফারেন্স, আর এক হচ্ছে টেম্পোরারি ডিফারেন্স। পার্মানেন্ট ডিফারেন্স হচ্ছে এমন ধরনের ডিফারেন্স যেগুলো আপনি জানেন যে ট্যাক্স অফিস কখনো এইগুলো অ্যালাউ করে না, অ্যালাউ করবে না। সেই ডিফারেন্সগুলোকে বলা হয় পার্মানেন্ট ডিফারেন্স। সেই ডিফারেন্সগুলো কি একটা ব্যাখ্যা দিই। ধরুন, আপনি আপনার ফ্যাক্টরির জন্য একটি মেশিন ক্রয় করেছেন। মেশিন ক্রয় করে আনার পরে আপনি ট্যাক্স আপনার কাস্টমস লতে আছে যে অ্যাসেসমেন্টের নির্দিষ্ট সময় পর কিন্তু অ্যাসেসমেন্টের নির্দিষ্ট সময়ের মধ্যেও কিন্তু ওই আপনার প্রোডাক্টটি আপনার কাস্টম থেকে নিয়ে যেতে হবে। এর অতিরিক্ত সময় ধরে যদি আপনি কাস্টমসে ওই প্রোডাক্ট ফেলিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার এর জন্য আপনার ড্যামেজ দিতে হয়। তো আপনি এই ধরনের ড্যামেজ যদি আপনি অ্যাকাউন্টটি সাবমিট করেন, অ্যাকাউন্টে উঠান, কি ট্যাক্স অফিস কিন্তু কখনো এইগুলো অ্যালাউ করবে না। তো এই যে ধরনের ডিফারেন্ট, এই ধরনের ডিফারেন্টকে বলা হচ্ছে আপনার পার্মানেন্ট ডিফারেন্ট। এবার আসেন টেম্পোরারি ডিফারেন্ট কাকে বলে। টেম্পোরারি ডিফারেন্ট হচ্ছে এমন ধরনের ডিফারেন্ট যা আপনি জানেন না যে ট্যাক্স অফিস এটা ডিসঅ্যালাউ করবে বা অ্যালাউ করতেও পারেন বা নাও করতে পারে। এই ধরনের ডিফারেন্টকে বলা হচ্ছে টেম্পোরারি ডিফারেন্ট। সে কেমন? সে হচ্ছে, দেখুন, আপনি দেখেন কোনো প্রোডাক্টের বিজনেস করেন, দেখা গেল আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করেন। তো আপনার কোনো কাস্টমার, সে বললো যে ভাই আমি আপনার কাছ থেকে গত বছর, এই বছর না, আপনার কাছ থেকে আমি সামনের বছর, ধরেন 24 সাল ছিল, 25 সালে মাল নিব। আমি আপনার কাছে টাকা আমার কাছে নাও থাকতে পারে, তা আমি এই 100 প্রোডাক্টের মূল্য আপনাকে দিয়ে গেলাম। তো তখন ওইটা আপনার জন্য লায়াবিলিটি হিসেবে কাজ করে, কিন্তু আপনি কিন্তু আপনার প্রোডাক্টটি কিন্তু এখন তাকে দেননি, সে আপনাকে অগ্রিম পে করছে, ওইটা তার জন্য অ্যাসেট আর আপনার জন্য কিন্তু লায়াবিলিটি। তখন আপনি কী করবেন? আপনি স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি কিন্তু ওইটা কিন্তু অ্যাকাউন্টিংয়ে
আপনি কিন্তু অ্যাকাউন্টে আপনার লাইবিলিটি হিসেবে শো করবেন। তখন ট্যাক্স অফিস কী করলো, হঠাৎ করে বললো যে ট্যাক্স অফিস যে দেখলো যে এটা ট্যাক্স অফিস বললো যেহেতু যেহেতু আপনি টাকা পাইছেন আপনার ব্যাংকে ঢুকছে, এটা আপনার রেভিনিউ। তো দেখেন এই যে ডিফারেন্স, এই যে ডিসঅ্যালাউ করছে যে আপনার এটাকে সে রাখলো না, এটা আপনাকে রেভিনিউ হিসেবে সে অ্যালাউ করছে। তো এই যে এই ধরনের হঠাৎ করে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে বলা হচ্ছে আপনার টেম্পোরারি ডিফারেন্স। আরেকটা আছে কি, আরেকটা আছে হচ্ছে আপনার হচ্ছে ট্যাক্স, কারেন্ট ট্যাক্স। কারেন্ট ট্যাক্স কি, আপনার যে বছর আপনি হিসেব করছেন ওই বছর অনুযায়ী যে খরচটা আসে, যে ট্যাক্সটা আসে, সেই ট্যাক্সটাকে বলা হচ্ছে কারেন্ট ট্যাক্স। আরেকটা আমি টেম্পোরারি ডিফারেন্সের উদাহরণ দেবো, এবং এই উদাহরণ দিলে আপনার হচ্ছে ডিফার ট্যাক্স লায়াবিলিটি, ডিফার ট্যাক্স অ্যাসেট সম্পর্কে আপনি জানতে পারবেন। যদিও এই ডিফার ট্যাক্স ক্যালকুলেশন নিয়ে আপনার বিস্তারিত আলোচনা করা লাগে এবং বিস্তারিতভাবে, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে যেহেতু আপনাদের সামনে উপস্থাপনা করছি, সেই বিষয় হচ্ছে কি, ধরুন আপনি একটা অ্যাসেট ক্রয় করছেন, সেই অ্যাসেটটি দেখা গেল আপনি একটা অ্যাসেট ক্রয় করছেন, অ্যাসেটটির আপনি 20% হিসেবে আপনি ডিপ্রিসিয়েশন চার্জ করছেন, চার্জ করে আপনি অ্যাকাউন্টে আপনি ট্যাক্স অফিসে সাবমিট করছেন। কিন্তু ট্যাক্স অফিস বলছে কি যে কি না, আপনার অ্যাসেট 20% না, আপনি অ্যাসেটের ডিপ্রিসিয়েশন চার্জ করবেন হচ্ছে 50%। তো 50% হিসেবে যদি আপনি চার্জ করেন, তো আপনার কিন্তু অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট 2 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে, আর আপনার অ্যাকাউন্ট অনুযায়ী ওই অ্যাসেটের মূল্য শেষ হতে লাগবে 5 বছর। তো আপনার বেজ অনুযায়ী এবং এই যে ট্যাক্স বেস অনুযায়ী, ট্যাক্স কর্তৃপক্ষ ডিসিটি নির্ধারণ করে দেওয়া যে অ্যামাউন্ট, এর মধ্যে কিন্তু একটা পার্থক্য পরিলক্ষিত হয়। তখন আপনার 2 বছর পরে কিন্তু আপনার কিন্তু অ্যাসেটের মূল্য কিন্তু আপনার ক্যারিং অ্যামাউন্ট কিন্তু থেকে যায়। তো ওই যে ক্যারিং অ্যামাউন্ট, যে অর্থটা থেকে যায়, এটা কিন্তু ডিফার ট্যাক্স লায়াবিলিটি হিসেবে কাজ করছে। যদি ওই টাকাটা যদি ট্যাক্সের হিসেবে থেকে যেত, তখন কিন্তু অ্যাসেট হিসেবে ডিফার ট্যাক্স অ্যাসেট কাজ করতো, তখন অ্যাসেট হিসেবে কাজ করতো। তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে উপস্থাপনা করলাম। তো এরপর হয়তো আবার কোনো ভিডিওর মাধ্যমে আমি ডিফার ট্যাক্স ক্যালকুলেশন করে আপনাদের সামনে আরও সুন্দরভাবে উপস্থাপনা করব, যাতে আপনাদের বুঝতে আরও সহজ হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।